হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর বি অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি প্রথম দেখুন টিপসে। বন্ধুরা, আমি পটল ভাজা বসিয়েছি আর পটলটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও প্রায় হয়ে এসেছে। তার মধ্যে আমি কি দিয়ে দিচ্ছি দেখুন, পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি প্রথমেই দিইনি, এটা একটু একদমই শেষের দিকে দিলাম। পেঁয়াজটা দিয়ে ওর উপর থেকে একটু আমি তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পর যদি আমরা প্রায় 1 থেকে 2 মিনিট যদি ভাজার পরে পটলটা তুলে নিই, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমরা যখনই শুধু পটল ভাজা ভাজবো, তার একটা স্বাদ আলাদা হবে। আর যখনই আমরা পেঁয়াজটা দিয়ে ভাজবো, তখন কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। বাড়িতে কিন্তু এই টিপসটা অবশ্যই আপনারা এপ্লাই করবেন। যখনই পটলটা ভাজবেন, তখনই কিন্তু পেঁয়াজটা দিয়ে ভাজবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এখনকার ছেলেপুলেরা যখন বিশেষ করে নতুন বই দেয়, তখন স্কুলে বা পড়তে কিন্তু পড়া দেয়। আর ওরা কিন্তু বই দেখা যায় কখনো কিন্তু মুড়তে চায় না। যখনই বইয়ে হয়তো পড়া দিল, আর বাচ্চারা বিশেষ করে ওরা তো আর পড়াগুলো খুঁজে পাবে না স্কুলে গিয়ে। তখন কি হয়, বইগুলো কিন্তু মুড়ে রেখে দিতে চায় না। স্কুলে পড়া দেয়, আর ওরা তো বাচ্চা, তাই যখনই স্কুলে যাবে, তখন কি হয়, ওরা কিন্তু পড়া কোথায় আছে সেটা খুঁজে পাবে না। তাই আমরা বড়রা যদি এইভাবে দেখুন, পেনের একটা ঢাকা নিয়েছি, যেটা আমাদের পেনের কালি শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু ঢাকাটা আমরা ফেলেই দিই। কিন্তু এইভাবে যদি আমরা পেনের ঢাকাটা লাগিয়ে নিতে পারি, বাচ্চারা যখন স্কুলে যাবে এইভাবে যদি দিয়ে দিই, তাদের চিহ্নিত করে যে এই পৃষ্ঠাতে পড়া আছে এইভাবে, তাহলে কিন্তু বাচ্চাদের অনেকটাই সুবিধা হবে। বাড়িতে অবশ্যই বাচ্চারা যখন স্কুলে যাবে এইভাবে দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, দরজায় যখন আমরা দরজাটা বন্ধ করি বা খোলার সময় একটা ক্যাঁচ-কোঁচ একটা শব্দ কিন্তু হয়েই থাকে। আর এই শব্দ কিন্তু একটা বাজে ধরনের শব্দ। আর এটা কিন্তু অনেকেই পছন্দ করে না। আর খুব একটা খারাপ শুনতে লাগে। তখন আমরা কি করব দেখুন, আমাদের বাড়িতে তো প্রায় সবার বাড়িতেই মোমবাতি থাকে। তো সেই মোমবাতি নিয়ে যদি আমরা যেখানে দরজার দেখুন এটা আছে, যেখান থেকে সারাটা হয়, সেখানে যদি ভালো করে মোমবাতিটা ঘষে কবজার মধ্যে লাগিয়ে দিতে পারি, তখন কিন্তু যখন আমরা আ দরজাটা টানবো, সারা হবে, তখন কিন্তু একদমই এটা দেওয়ার ফলে কিন্তু এই সারাটা কিন্তু একদমই হবে না। যাদের বাড়িতে এইরকম দরজায় আওয়াজ হয়, তারা অবশ্যই কিন্তু এই টিপসটাও এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আজকের আমি কিভাবে হাত না লাগিয়ে একটা গ্রেটার দিয়ে আঠা মাখিয়ে নেব। তো কারোর হাত কেটে গেছে বা হাতে ব্যথা, তারা কিন্তু হাত দিয়ে আটাটা মাখতে পারে না। তার জন্য আমি কি করছি দেখুন, আটার মধ্যে কিন্তু লবণ অল্প করে দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর আমি কি করছি, জল দিচ্ছি। আর আমি যখনই আটা মাখি রুটি করার জন্য বা লুচি পরোটা করার জন্য, তখন কিন্তু আমি গরম জলটা ব্যবহার করি। আর এই গরম জলটা ব্যবহার করার ফলে কি হবে, অনেকের দেখা যায় আটা রুটি বা লুচি খেলে কিন্তু গ্যাস বা অম্ল হয়। তো এই গরম জল দিয়ে যদি আমরা আটাটা মেখে দিই, তাহলে কিন্তু যাদের গ্যাস হয়, তাদের কিন্তু আর গ্যাসটা হবে না। অবশ্যই কিন্তু যখনই আটা বা ময়দা মাখবেন, তখনই অবশ্যই গরম জল দিয়েই মাখবে, ঠাসাটা করবেন লুচির বা রুটির। তো দেখুন, আমি গরম জলটা দিয়ে কিন্তু একদম হাত কিন্তু আমি একদমই লাগাচ্ছি না দেখুন। যদি কারোর হাত কেটে যায় বা হাতে ব্যথা হয়, তাদের পক্ষে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। দেখুন, গ্রেটারের যে পিছনের দিকটা, ডান্ডার দিকটা আছে, ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই আমি আটার ঠাসাটা আমি আজকে করে নেব। আর গরম জল অল্প লাগছে, তো আমি একাবার দিয়ে দিচ্ছি না। তো একবার দিলে কি হবে, হয়তো একটু বেশি হয়ে যাবে, তখন কিন্তু অনেকটাই ঢ্যালকা হয়ে যাবে। তো ঠাসাটা তাই আমি একদম অল্প করে ঠাসাটা খুব সুন্দরভাবে করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কিন্তু প্রায় আমার ঠাসাটা হয়ে এসেছে। আর গ্রেটারের সাহায্যে দেখুন, আমার হাতে কিন্তু একদমই লেগে নেই। আমি হাতটা একটু আপনাদের সামনে দেখিয়ে দিলাম। হাতে কিন্তু একদমই লেগে নেই। হাত আমার কিন্তু একদমই লাগছে না। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে যখনই দেখুন বাড়িতে আটা ঠাসা করবেন, না রুটি ঠাসা করবেন, দেখুন পুরো কিন্তু আমার গামলিটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আমার কিন্তু একদমই হাতটা লাগাতে হলো না। জলে কিন্তু আমার হাতও দিতে হলো না। এইভাবে আমি কিন্তু বাড়িতে রুটি ঠাসা করে নিই। আর মাখতে কিন্তু আমার হলো না। দেখুন, এখনই আমি এই ঠাসাটা দিয়ে রুটি খুব সহজেই তৈরি করে নিতে পারব। টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, এরকম মোজা কিন্তু আমরা যখনই বাজার থেকে কিনে আনি, প্রায় ৩ থেকে ৪ বার পরার পরে এরকম একটা সুতোর গুটি উঠে যায়, ফুমড়ি ভাব। তো এরকম যার মধ্যে উঠে গেলে, কয়েকবার পরার পরে নতুন মোজার মধ্যে উঠে গেলে অনেকটাই খারাপ লাগে, আর দেখতেও ভালো লাগে না যখনই আমরা পরবো মোজাটা। তো দেখুন কেমন উঠেছে, দেখতেও খুব কিন্তু খারাপ লাগছে। আর আমি দেখুন একটা হারপিকের বোতল নিয়েছি। এটা কিন্তু আমার রান্নাঘরের কাজের জন্য হারপিকটা। আপনারা কেউ বাজে কমেন্ট করবেন না। দেখুন হারপিকটার মধ্যে আমি মোজাটা পরিয়ে নিয়েছি সুন্দর করে। তো নেওয়ার পরে দেখুন আমি কি করছি, আমি একটা রেজার নিয়ে নিয়েছি। তো রেজারটা দিয়ে আমি এইভাবে যদি ঘষি, যে গুটি সুতোর গুটি দলা পাক ছিল, সেটা কিন্তু উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এরকম যাদের হবে, আপনারা কিন্তু এইভাবে যদি করে নেন। তো আমরা যদি হাত দিয়ে তুলতে যাই, তো হাতে ব্যথাও লাগতে পারে। তো হাত দিয়ে তো কতটা তুলবো, অনেকটা টাইমও লেগে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এরকম ফুমড়িগুলো দেখুন নিচেও তো পড়ে আছে অনেকগুলোই কুমড়ি, তো আপনাদের দেখাচ্ছি। আর দেখুন বন্ধুরা কতগুলো পড়েছে। এইভাবে আপনারা বাড়িতে পরিষ্কার করে নেবেন। বাড়িতে অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা চিরুনি নিয়েছি। চিরুনিটা ভেঙে গেছে, অনেকদিন ব্যবহার করতে চিরুনিটা ভেঙে গেছে। আর আমরা ব্যবহার করি না, এটা কোনো কাজেও লাগে না। এটা যেখানে সেখানে পড়ে থাকে বা আমরা ফেলে দিয়ে থাকি। আর এই চিরুনিটা নিয়ে আমি কী করছি দেখুন বন্ধুরা, একটা ব্লেড নিয়েছি। আর ব্লেডটা চিরুনির মধ্যে এভাবে আমি আটকিয়ে দেব। তো দেখুন আমি একটা ফেভিকুইক আটাও নিয়ে নিয়েছি, যেহেতু আটাটা না নিলে কিন্তু আমি চিরুনিটার মধ্যে ব্লেডটা লাগাতে পারবো না। আর আমি দেখুন ওই আটাটা চিরুনির মধ্যে
দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেডটা ভালো করে একটু সেট করে নেব চিরুনির মধ্যে। এইভাবে একটুখানি কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একদম ব্লেডটা সেট হয়ে যাবে চিরুনির মধ্যে দিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি চিরুনির মধ্যে আটাটা দেওয়ার পরে কিন্তু ব্লেডটা সেট হয়ে গেছে। আর এটা এখন আর নিয়ে আমরা কি করব। দেখুন বন্ধুরা, আমি একটা বই নিয়েছি, বাচ্চাদের বই। দেখুন, আর বাচ্চারা এই বইগুলো কিন্তু যখন স্কুলে যায় টানাটানি করে কিন্তু অনেক সময় দেখা যায় মলাট বা বইগুলো কিন্তু ছিঁড়ে যায়। আর বইগুলো ছেঁড়া থাকলে কিন্তু আস্তে আস্তে বইগুলো অনেকটাই ছিঁড়ে যেতে থাকে। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা সেলো টেপ নিয়ে নিয়েছি, সেগুলো সাদা টেপ। তো আপনারা যেগুলো রঙিন টেপ ওটাও নিয়ে নিতে পারেন, রঙিনটা দিলে দেখতে খারাপ লাগে, তাই আমি সাদা টেপটা নিয়েছি। আর যে চিরুনির মধ্যে আমি ব্লেডটা আটকিয়েছিলাম দেখুন বন্ধুরা, নিয়ে আমি কি করছি এইভাবে দেখুন, যদি আমরা একটা অর্গানাইজার তৈরি করে নিয়ে রেখে দিতে পারি, যখনই আমরা বই খাতা যে কোনো জিনিস আমরা যখনই এরকম টেপ মারবো বা কিছু আমাদের দরকার পড়বে, আমাদের কিন্তু খুব সহজেই আমরা কেটে নিতে পারবো হাতের কাছ সামনেই। আর হাত দিয়ে ব্লেড বা ছুরি দিয়ে কাটতে গেলে কিন্তু হাতটা অনেক সময় কেটে যেতে পারে। তাই আমি দেখুন এইভাবে যদি একটা চিরুনির মধ্যে ব্লেড আটকিয়ে নিয়ে আমরা সব সময়ের জন্য রেখে দিতে পারি, আমাদের কিন্তু কোনো রকম সবসময় ব্লেড বা ছুরি আমাদের হাতের কাছে না থাকলেও আমরা এরকম টেপ সহজেই কেটে নিতে পারবো। দেখুন বন্ধুরা, খুব সহজে কিন্তু আমরা এইভাবে কেটে নিতে পারছি। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।